আজ একটু হালকা হালকাই হবে আর কি, উঠে চচ্চড়ি আর মাছটা হেভি দেখতে যাচ্ছে। তাপটা শরীরে বাইরে রং হয়েছে, এবার ভেতরটাই ঢুকি। এইটা ডাইনিং, যাচ্ছে হচ্ছে কলা মন্দিরে, একটা প্রোগ্রাম আছে। একদম বোগাস, মানে ম্যাক্সিমাম এখন উঠে চলে যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে আমাদের ফিরতে ফিরতে মোটামুটি 12টা বেজে গেছিলো, এসে সব টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি। এখন চা নিয়ে বসেছি। আজকে সানডে, আজকেও ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আছে, সকালেও রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, তবে হালকা, বেশি কিছু রান্না বান্না হবে না। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি, আর দেখতে থাকো যে ব্লগটা, আশা করি ভালো লাগবে দেখতে। তো আজকে ব্রেকফাস্টে হবে লুচি, এখানে ময়দা মাখা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, আর ভাজবো লুচিগুলো। আরে আমার কাজটা সেরে আসি। ছোলাটা খেয়ে দাও, উঠে যা। এত ছোলার ডাল কে খাবে? নষ্ট হবে, আবার কোথাও ভিজে রাখবি এটা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর ম্যাডাম সবাই ঘুম থেকে উঠলো। আর সানডে বলে কথা, কিছু বলা যাবে না। রান্নার স্টোভ শুরু হয়ে গেছে, এখানে এখন মাংসের পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে উচ্ছে চচ্চড়ি। আজ একটু হালকা হালকাই হবে আর কি, উচ্ছে চচ্চড়ি আর মাটনের ঝোল, একদম পাতলা ঝোল, কারণ কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে রেস্টুরেন্টে। তো আজ বাইরের খাওয়াটা একটু হালকাই হবে। আর বিকালে একটা ইভেন্টে যাব আমরা, সেটা কি ইভেন্ট সেটা পরে বলছি। তো চলো রান্নাটা করে নিই ঝটপট, বৃষ্টি আসবে মনে হচ্ছে। খেয়ে উঠে চলে যাবে, একটা হেভি দেখতে যাচ্ছে। তাপটা শরীরে, এই ফিলিংটা দিলে সৌন্দর্যটা আরো বাড়ে। এটা তুই কত নিচ্ছিস? এটা নিচ্ছি 1200 টাকা। চিজ কেকে এক পিসেরই তো 200-250 দাম। কস্টলি কেক, এই কেক বানানোর কস্টিংও প্রচুর, প্রসিডিওরও সম্পূর্ণ আলাদা।
এবং বানাতে সময়ও লাগে প্রচুর। একটা চিজ কেক বানাতে 1 ঘন্টার উপর সময় লাগে। মাটন তো বসিয়ে দিলাম আর তুমুল বৃষ্টি এসছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝিঝি করে পড়ছে মেয়ে, তাই এখন বাড়ি যাচ্ছে। কি আনা সব ঠিক করে আনবি, 50 বার ধরে করিস না, আর যেগুলো রেখে আসা রেখে আয়। ব্যাগ নিয়ে যাচ্ছিস কেন? তো আমাদের স্নান টান হয়ে গেল, এদিকে মাটনটাও রেডি হয়ে গেছে, ইয়ামি দেখতে হয়েছে একদম। সেখানে মাটনটা রেডি হয়ে গেছে, লাল লাল মাটন। তো আমরা এখন একটু বেরোচ্ছি, আমরা 4 জন। আমি বেরোচ্ছি, তো আমরা বেরোচ্ছি, আমরা দিদিরা আমরা 4 জন বেরোচ্ছি একটুখানি। যাচ্ছি হচ্ছে কলা মন্দিরে, একটা প্রোগ্রাম আছে ওখানে। কে কে আসছে না আসছে সবটা তোমার সাথে শেয়ার করবো, দেখাবো। তো চলো এখন বেরোনো যাক। ক্যাব বুক করা হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। চলো 4:30 বাজে। হয়েছে গো, হয়েছে, সাজ হয়েছে, চলো। আরে গাড়িটা তো এসে যাবে না, ও তো ওয়েট করবে না তোমার জন্য। ও বাবা, কখন বুক করে দিয়েছে। ক্যাবটা কই? ওই একটা আসছে ওইদিকে, নাম্বারটা তো আমরা জানি না। না কত না, এইটাই হবে মনে হচ্ছে। এইদিকে ডাকছি, বোঝা যাচ্ছে না। আমরা এসে গেছি এখানে, মানে অডিটোরিয়ামে ঢোকার জন্য লাইন করেছে, লাইনই দাঁড়িয়ে আছে সামনে, বিশাল লাইন। আমরা ভেতরে ঢুকেও গেছি আর সিটও পেয়ে গেছি। আমাদের সিটটা আছে ব্যালকনিতে, সামনে দেখো প্রচুর, পিছনেও এখনো ফাঁকা আছে, আসবে ফুল আছে আজকে অডিটোরিয়াম। এখানে যারা যারা আসছে, কি রাঘব, ইমন, শুভমিতা, মেঘলা, অন্বেষা, মনোময় আছে। দেখো, দেখা যাক কখন শুরু হয়। 6টা থেকে তো শুরু হওয়ার কথা। সামনে ওই এখানে দিয়েছি, কর্তারা এখন কাছে চা খেতে বাইরে, দুজনে চাটা খেয়ে চলে। এখানে চা নেই তো কি করবো, আবার বেরোলাম, গিয়ে চা খেলাম, সিঙ্গাড়া খেলাম, একটা গরম গরম লাগছে।
কমপ্লিট হয়নি, আমরা বেরিয়ে এলাম। একদম ভালো লাগেনি, মানে ভালো লাগেনি বলাটা, মানে যেটা আশা নিয়ে এসেছিলাম সেটা পাইনি, এটাই হচ্ছে ব্যাপার। একদম বোগাস। প্রোগ্রামটা অ্যাডটা এমনভাবে দিয়েছে যে প্রত্যেকটা আর্টিস্ট তাদের নিজস্ব গান গাইবে, সেটা আশা নিয়ে মানে ম্যাক্সিমাম দর্শক তাই এসছে। তো মানে ম্যাক্সিমাম এখন উঠে চলে যাচ্ছে। এইভাবে একটা বোগাস প্রোগ্রাম এরা রেডি করবে মানে ভাবা, এর তো আনকমন গান, দেবজ্যোতি মিস্ট্রি সব কিছু নিয়ে একটা প্রোগ্রাম করে, কিন্তু অ্যাডটা সেভাবে আসেনি। এটা মানে আমি তো বলো পুরোটাই, আমরা তো শিল্পী দেখে এসেছি, সেই শিল্পীদের গানগুলো পেলাম না। আসলে আজকে ইমনের গান শুনবো, ইমনের সেই যে গানগুলো ফেমাস গানগুলো সেগুলো তো একটা শুনবো। আমরা তো যাই হোক ক্যাসেটে শুনে থাকি, একটা সামনাসামনি প্রোগ্রাম সেটা পেলাম একদম বেকার। গুড মর্নিং। কালকে ব্লগটাই তো কন্টিনিউ হচ্ছে। তো কালকে বাড়ি আসার পর আর ব্লগ করা হয়নি। তো সকালবেলা উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। এখন যাচ্ছি একটু নতুন ফ্ল্যাটে, কতদূর কী কাজ হলো সেটা একটু দেখার আর কি আছে। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাই কতদূর কী এগোলো। এসে গেছি, নিজে ড্রাইভ করে এসছি। তো এইখানে একদম বাইরে রং হয়ে গেছে, বাইরে রং হয়েছে। এবার ভেতরটাই ঢুকি। মা প্রথম এলো। এইটা ডাইনিং, এইটা রান্নাঘর। আমাদের রান্নাঘরটা মানে এমনি ওপেন লাগছে, অনেক ওপেন, অনেক। এই উডেন কালারটা দিয়েছে, ওই কালারটা মনে হলে আমাদের এটা ডিপ হয়ে গেছে। হ্যাঁ, ওই কালারটা করে না খারাপ লাগবে না। এটা একটা রুম। এই টাইলসটা এখানে কত ভালো লাগছে, দেখি সব। এই তো কত ভালো লাগছে বলো তো লুকসটা। সোফা কাম বেড গুলো সেটাই ভালো। ছাদে উঠছি, কি রোদ বাবা, কি রোদ। এসে গেছি আর খেতেও বসে গেছি, এখন শুক্তো দিয়ে খাচ্ছি। ব্লগটা তো কাল থেকে কন্টিনিউ হচ্ছে। তো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করে দেবো আর কি, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো, আজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাও না। তো চলো, আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।